হাই, আমি সৌভিক। এই ভিডিওতে রিভিউ করব চরকি অরিজিনাল ফিল্ম লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামি, যেটা এখন চরকিতে স্ট্রিম করছে। এটা হচ্ছে মিনিস্ট্রি অফ লাভ বলে তাদের যে সেগমেন্টটা রয়েছে, এটা হচ্ছে তারই থার্ড কিস্তি। ছবিটা পরিচালনা করেছেন মোস্তফা সারোয়ার ফারুকী, যিনি আমার একজন খুব পছন্দের পরিচালক, এবং অভিনয়ে চঞ্চল চৌধুরী, সেখানকার বিখ্যাত সিঙ্গার জেফার রহমান, শুদ্ধ এবং আরও অনেকে। তো লাস্ট ডিফেন্স অফ মনোগামী, এই ছবির গল্পটা আমি সামান্য একটু ধারণা দিচ্ছি, যেহেতু ছবির লেংথটা খুবই ছোট এবং ট্রেলার হিসেবে কিছু দেখানো হয়নি। এখানে দেখানো হয় চঞ্চল চৌধুরী একজন বিবাহিত মধ্যবয়স্ক ভদ্রলোক, তার ফ্যামিলি আছে, বউ ছেলে মেয়ে রয়েছে। এবার সে জেফারের সাথে, জেফার হচ্ছে অফিসের একজন তার মানে আন্ডারে কাজ করে আর কি, একজন জুনিয়র আর কি বলা যেতে পারে, তার সাথে একটা এক্সট্রিমাল অ্যাফেয়ারে জড়িয়ে যাচ্ছে আর কি। এর পরবর্তী কী হয় জানতে হলে তোমাকে এই ছবিটা দেখতে হবে। লেংথ হচ্ছে মাত্র 1 ঘন্টা 23 মিনিট। ভালো দিক আছে, খারাপ দিক কী আছে? আমার কাছে ছবির জন্য কিছু পজিটিভ দিক রয়েছে, আবার কিছু নেগেটিভ দিকও রয়েছে। পজিটিভ দিক হচ্ছে যে এই ছবির গল্পটা বা এই ছবির চিত্রনাট্য, গল্প মানে চিত্রনাট্য, গল্পটা খুবই সিম্পল, এরকম গল্প আমি আগেও বহু দেখেছি আর কি। তো চিত্রনাট্য যদি বললো যে চিত্রনাট্য কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড। ফারুকি যেটা করেছে সেটা হচ্ছে যে তিনি না ছবির মধ্যে দিয়ে মানুষের জীবন দেখান, সেটা তিনি এখানে করছেন। তো একদম স্ট্রেট ফরওয়ার্ড গল্পটা এগোতে থাকে, এবং তার মধ্যে কিন্তু লেয়ার কিন্তু মানে ফারুকি যে লেয়ার থাকবে সেটা তো কখনো হয় না, লেয়ার ডেফিনেটলি রয়েছে। যেটা এখানে আমার সবথেকে ভালো লেগে সেটা হচ্ছে ছবির মধ্যে হিউমার। এই ছবির মধ্যে কিছু এমন স্মার্ট হিউমার আছে, সেগুলো যদি বুঝতে পারলো তাহলে এই ছবিটা দেখতে কিন্তু বেশ মজা লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা দিক। ঠিক আছে, তো সেদিক থেকে বলবো যে রাইটিং কিন্তু স্মার্ট, যেটা বললো যে গল্পটা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড এগোচ্ছে, কিন্তু তার মধ্যে লেয়ার আছে, এবং যদি হিউমারগুলো ধরতে পারে তাহলে কিন্তু ছবিটা দেখতে আরও বেশি কিন্তু মজা লাগবে। নেক্সট হচ্ছে এখানে পারফরমেন্স। চঞ্চল চৌধুরী কিন্তু খুব ভালো কাজ করেছেন এখানে, কারণ এখানে যে ধরনের হিউমারের ব্যবহার করা হয়েছে, সেই ধরনের হিউমার না খুব দক্ষ অভিনেতা ছাড়া মানে করা কিন্তু সম্ভব নয়। হ্যাঁ, তো সেটা অবশ্যই রয়েছে, সেখানে তার ওনার অভিনয়ের মানে প্রশংসার যোগ্য আর কি, প্রশংসা ডিজার্ভ করে। জেফারের কথা যদি বলি, জেফার প্রথমবারের জন্য অভিনয় করছে, তিনি একজন সিঙ্গার। এবারে জেফারের কাজ কিন্তু আমার বেশ ভালো লেগেছে। ঠিক আছে, বিশ্বাসযোগ্য অভিনয় করেছে সে। এবার ব্যাপারটা হচ্ছে কি, জেফারের অভিনয়ের মধ্যে প্রথম থেকে একটা কিন্তু জড়তা কিন্তু ছিল, মানে একই ডায়লগ দুবার করে বলে, এগুলো ছিল, যেহেতু প্রথমবার সে অ্যাক্ট করছে, অভিনয় করছে। কিন্তু যেহেতু ফারুকি একজন ব্রিলিয়ান্ট ফিল্ম মেকার, সেই কারণেই কী হচ্ছে, ফারুকি না ওই জেফারের জড়তাটাকে একটা ন্যাচারাল অ্যাক্ট হিসেবে ইউজ করে, যার ফলে ওই জড়তাটা কিন্তু একটা ন্যাচারাল অ্যাক্ট বলে মনে হয়, যার ফলে কিন্তু মানে তার চরিত্রটা, তার অভিনয়টা বিশ্বাসযোগ্য লাগছে। এছাড়াও চঞ্চল চৌধুরী, যিনি ওয়াইফের সাথে অভিনয় করেছেন, তিনি বেশ ভালো কাজ করেছেন। শুদ্ধ মানে চঞ্চল যে ছেলে যে হয়েছে, অ্যাকচুয়ালি উনি শুদ্ধ চঞ্চল নিজেরই ছেলে আর কি, মানে রিয়েল লাইফের ছেলে আর কি, তার কাজ কিন্তু আমার বেশ ভালো হয়েছে। এবার শুদ্ধ যে খুব বেশি যে স্ক্রিনটা পেয়েছে তা আমি বলবো না, কিন্তু যেটুকু সময় স্ক্রিনে ছিল সে কিন্তু বেশ ভালো কাজ করেছে। ঠিক আছে, তো সেটা রয়েছে, এবং চলচ্চিত্রে মেয়ে যে হয়েছে সেও বেশ ভালো কাজ করেছে। ছবির মধ্যে গানের ব্যবহার এবং গান, সেটা দুটোই অবশ্যই বেশ ভালো। বিজিএমের কাজ বেশ ভালো। ছবিটা টেকনিক্যালি কিন্তু বেশ ওয়েল মেড, মানে যেরকম ক্যামেরার কাজ, যেটা ফারুক যেটা বিশেষ বৈশিষ্ট্য থাকে, ক্যামেরার কাজ বলি, কালারের কাজ বলি, ওভারঅল যে মেকিং বলি, সেটা কিন্তু বেশ ভালো। এবার আর ছবির মধ্যে কী কারণ হচ্ছে নেগেটিভ লাগলো, আমার কাছে নেগেটিভ বলতে যেটা মনে হচ্ছে, সেটা ছবির এন্ডিংটা কোথাও গিয়ে আরেকটু যেন ম্যাচিওর হতে পারতো, এটা মনে হয়েছে। মানে ফারুক ছবিতে কী হয়, মানে পুরো ছবিটা একটা লাইন ধরে চলে, শেষে গিয়ে একটা মোচড় দেয়। এখানে সেটা মোচড় রয়েছে, কিন্তু সেই মোচড়টা না, সেটা ঠিক ফারুকি লেভেলের মোচড়টা ঠিক হয় না আর কি। তো সেটা সেখানে আমার একটা বেশি একটা এক্সপিরিয়েন্স ছিল আর কি। এবং যেটা আমার একটু মনে হয়েছে যে ছবির মধ্যে না চঞ্চল জেফারের মধ্যে যে অ্যাফেয়ার যেটা চলছে সেটার উপর যতটা ফোকাস করেছে, ফ্যামিলির দিকে না, বা যারা এখানে চঞ্চলের ওয়াইফ বা ছেলে মেয়ে চরিত্রে অভিনয় করেছে, তাদেরকে আরও স্ক্রিন টাইম দিতে হতো, তাহলে বোঝা যেত যে ফ্যামিলিরা কীরকম, চঞ্চল অ্যাকচুয়ালি কোথায় ভুলটা করেছে, সেটা কিন্তু আমি বেশি করে ফিল করতে পারতাম। এটা আমার একটু মনে হয়েছে যে রান টাইমটা যদি আরেকটু বাড়ানো যেত তাহলে কিন্তু আরেকটু ভালো হতো। এবার ফাইনাল পার্টি যদি বলবো যে কাজটা অবশ্যই ভালো কাজ, ডেফিনেটলি ভালো কাজ,
কিন্তু ফারুকির যে স্ট্যান্ডার্ড, এটা কিন্তু সেই স্ট্যান্ডার্ডের কাজ কিন্তু নয়। মানে ফারুকির সেরা কাজ না হলে কাজটা কিন্তু ভালো কাজ, তোমার কাজটা অবশ্যই করে দেখতে পারো। আমি সব মিলিয়ে লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামি কাজটাকে দেবো 7/10। আমার কাজটা এমনি ভালোই লেগেছে, বেশ খারাপ লাগেনি। চিমচাম, একদম সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড, কিন্তু বেশ সুন্দর, বেশ ভালো একটা কাজ আর কি। এই ছিল আমার রিভিউ চরকি অরিজিনাল ফিল্ম লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামি নিয়ে। কাজটা যারা দেখোনি তারা চরকি দিকে কাজটা দেখে ফেলো, দেখে জানাও কাজটা তোমাদের কীরকম লাগলো। আর কাজটা যারা অলরেডি দেখে ফেলেছে তোমাদের মতামত কমেন্টে শেয়ার করো, ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করো, পাশে বেল বাটনটাকে প্রেস করে দেবো এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সাথে যুক্ত হলে আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করতে পারো, ফেসবুক রিকোয়েস্ট দেওয়া থাকে, মেসেঞ্জারে মেসেজ করতে পারো, সেখান থেকে ফ্রেন্ড হতে পারি, সিনেমা নিয়ে আলোচনা করতে পারি, সেখান থেকে আমরা তোমার সেখানে সিনেমা রেকমেন্ড করতে পারো। এনিওয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে পরে কোন ভিডিওতে। টিল দেন টাটা।